হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। দুদিন ধরে বেশ বিপর্যস্ত অবস্থায় থাকার পর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। কি ব্যাপার, কি হয়েছে, খারাপ খবর আর তোমাদের সাথে শেয়ার করছি না, ভালো কিছু মুহূর্তই তোমাদের কাছে নিয়ে আসছি, যাতে তোমরাও আমার ব্লগ দেখার সময়টা অন্তত তোমরা একটু ভালো থাকতে পারো, ভালো পজিটিভ একটা ভাইবস আমরা রাখতে পারি। ভালো খারাপ মিলিয়ে জীবন চলতেই থাকবে, জীবন থেমে থাকার নয়, তাই আবার নিজের কাজে ফেরা। যে মানুষটা নিজের জন্য কোনো দিন কিছু কেনেনি, সেই মানুষটার জন্যই আজকের এই পার্সেলটা। মা এতদিন আমার ইউজ করা ফোনগুলোকে ইউজ করতো, আজ মায়ের জন্য নতুন একটা স্মার্টফোন নেওয়া হয়েছে, সেটাই এসেছে, সেটাই এখন আমরা আনবক্সিং করতে বসেছি। চলো দেখাই তার মুখের হাসিটুকু। এইভাবে কি আছে এর মধ্যে, কি জানিস কি? আজ মায়ের মুখের এই হাসিটা দেখতে বড্ড বেশি যে ভালো লাগছে, খুব খুশি হয়েছে মা। আমরা প্রত্যেকেই হয়তো মায়ের সাথে আছি, রাহি আছে মায়ের কাছে, মায়ের সময়গুলো ভালোভাবেই হয়তো কেটে যাচ্ছে, তবে একটা একাকিত্ব তো সব সময় কাজ করে। তাই বাইরের জগৎটা যদি একটু দেখতে পাই তাহলে অন্তত পক্ষে কিছুটা সময় মা একটু ভুলে থাকতে পারবে। কারণ যে কষ্টটা, যে আঘাতটা, যে ঝড়টা মায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটার অংশীদার আমরা কেউই হয়তো হতে পারবো না। যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম। মায়ের জন্য এই স্যামসাংয়ের এই ফোনটাই নেওয়া হয়েছে, খুব একটা কিছু হাইফাই না, তবে মা ইউজ করবে, এখন মোটামুটি মা ভালোই ইউজ করতে পারে, এটাই এই যে মায়ের জন্য নেওয়া হয়েছে। চলো এবার ওপেন করে দেখি ফোনটা। তো দেখি মা বলছে মায়ের খুব পছন্দ হয়েছে, কালারটা ডার্ক কালার, মা সব জিনিসই বলে একটু ডিপ কালার নিবি, নোংরা হবে না, নষ্ট হবে না, এরকম আর কি। যাই হোক, মা নেওয়ার আগে, মায়ের আগে সব থেকে বড় প্রধান ফ্যামিলি মেম্বারটা আগে হাতে নিয়ে দেখুক যে কেমন হয়েছে, দুজনের ফোনটা কি ঠিকঠাক নেওয়া হলো কি হলো না। তিনি যদি সার্টিফিকেট দেন তাহলে আমরা আবার সবাই পাস করে যাব। দেখ, মায়ের হাতে এখন অন্য ফোনটা দিয়ে দেখছে, আর মুখের হাসিটাই বলে দিচ্ছে সে কতটা খুশি, তার কতটা ভালো লাগছে। এইভাবে একটু দেখিনি সেট আপ ব্যান্ডগুলো, রনকে বললাম সমস্ত কিছু তুমি করে দাও, একটা কভার, একটা প্রোটেক্টার, এগুলো একবার যেতে হবে, যাবো, গিয়ে নিয়ে আসবো মায়ের জন্য। এখন বাদবাকি সিম ম্যানেজমেন্ট সেগুলো সমস্ত কিছু করে দিচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মায়ের আগের যে ফেসবুকটা ছিল, সেটা যে নাম্বারটাই ছিল লগ ইন করা, সেটা এখন ইনভ্যালিড হয়ে গেছে, মানে আমার বাবার নাম্বারটা। তাই নতুন একটা সিম নেওয়া হয়েছে মায়ের, এবং ওটা থেকে একটা মায়ের নতুন ফেসবুক আইডি ওপেন হবে, হোয়াটসঅ্যাপ সবার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো অনেক এখন তার কাজ, তার এখন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, প্রত্যেককে তার এই নতুন নাম্বার দিতে হবে, সব কিছু নিয়ে এখন অনেক বেশি ব্যস্ততা চলবে। আর ওই যে দিদুনে ফোন পেয়েই ওর যে একটাই ফোন করার মানুষ, ওর পাপা আর মোমো, একবার মোমো একবার পাপা, এই চলছে এখন তার। এগুলো করে নিয়ে আবার আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে কালকে যেহেতু ফাদার্স ডে, তাই রাহিকে দিয়ে আমি একটা কার্ড বানাবো ভেবেছি ননর জন্য, পাপার জন্য। বড় হলে তো যে জিনিসগুলোর মধ্যে আমি ফিলিংসগুলো গ্রো করতে পারছি, সেগুলোর থেকেও নিজেই করবে, কিন্তু এখন রাহি ছোট, রাহির এখন মাম্মার হেল্প দরকার, তাই রাহির মাম্মা এখন তাকে হেল্প করবে একটা কিছু বানিয়ে দেওয়ার জন্য। আর তার যা ইন্টারেস্ট যে তোমরা ভিডিওতে দেখতেই পারবে, আমি বলার আগে সঙ্গে সঙ্গে রেডি, কি করতে হবে মা মুখে তো আর বলতে পারছে না, কিন্তু চোখে মুখে কৌতূহলের তার শেষ নেই।
কালার করিয়ে সমস্ত কিছু রেখে ওকে খাইয়ে এখন বেরিয়েছি। একটু সামনের দোকানে নিয়ে আমরা যাবো, আর একটু পেপারসের দোকানেও এসেছি, এখান থেকে নেব কার্ড বানানোর জন্য চার্ট পেপার, কালার্স, এই সমস্ত কিছু। এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ফোনের দোকানে, ওই যে মায়ের জন্য ফোনটা যেটা নেওয়া হলো ওটার কভার প্রোডাক্ট সব কেনার জন্য। যাই হোক, এখন করে ঘরেও ফিরে বাকি কাজটা শেষ। ছোট্ট তাই ওর জন্য একটু করে দিলাম, শিখিয়ে দিচ্ছি ওকে, যাতে ওই ইমোশনগুলো নিয়ে বড় হতে পারে, প্রত্যেকটা ইমোশনকে এরকমভাবেই নাম দিতে পারে ও। এই যে এটা তো ওই বানিয়েছে, আর এটাও বানিয়েছে, এটাও বানিয়েছে। ও পাপা সবসময় জিজ্ঞেস করে বাবি হ্যাপি, ও বলে হ্যাপি, তাই হ্যাপি এটা। আর এই যে আই লাভ ইউ, এটা। সো আমি এগুলো সব গুছিয়ে ফেলি, এখন শুতে যাই। এবার বাজে এখন অনেকটাই, প্রায় 12:30 1টা বেজে গেছে। এবার যাই। ওকে, আজকে এখানেই শেষ করছি, আবার আজকে এখানেই ভিডিও স্টপ করছি, আবার সকাল থেকে দেখা হচ্ছে। চলো। সানডে মর্নিং, ননু প্রায় 7টার দিকে বেরিয়ে গেছিলো ওর কাজে। কাজ থেকে ফিরে কিছু জিনিস আনতে বলেছিলাম সবজির বাজারের মধ্যেই, সেগুলো নিয়ে এই যে এখন ফিরেছে, আর পাপার জন্য তার রু ওয়েট করছে। পাপা ঘেমে নিয়ে পুরো এলো একটু ফ্রেশ হোক, তারপরে তার জন্য আছে একটা সারপ্রাইজ মোমেন্ট। দেখো দেখো খুলে দেখো, বানিয়েছে তোমার মেয়ে। রাহি করেছে গুলো। কি দারুণ বানিয়েছে, থ্যাংক ইউ। বাবাকে হামি দাও, বাবাকে হামি দাও। এটা কে বানিয়েছে? এগুলো কে বানিয়েছে? কে বানিয়েছে? হ্যাঁ, পাপার জন্য বানিয়েছো। থ্যাংক ইউ। নাও, আর কেকটা কাটো, কেকটা কাটো। হ্যাপি ফাদার্স ডে বলে পাপা, হ্যাপি। দুজনেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর মাকে একটুখানি নিও মাঝখানে, বুঝেছো? কেক, হ্যাঁ, তুমি বাবা খাই দাও, বাবা খাই দাও, বাবা খাই দাও, বাবাকে খাইয়ে দাও। বাবা খাই দাও, वेरी गुड। আর বাবা चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा, पापा, मेरे पापा। প্রত্যেকটা বাবা সুস্থভাবে, সবলভাবে তার সন্তানের পাশে থাকুক। সে কতটা কি জায়গায়, কত তার ইনকাম, কিছুই ম্যাটার রাখে না। বাবা হারানো এক মেয়ে হয়ে আমি বলতে পারি তার বাবা থাকাটা সব থেকে বেশি জরুরি। আজ সমস্ত ভালো খারাপ, কষ্ট, ভয়, দুঃখ, সমস্ত মুহূর্তেই যার মুখটা বারবার ভেসে ওঠে, যারকে বারবার আঁকড়ে ধরতে ইচ্ছা করে, সে বাবাই। আমার বাবাকেও জানাই আমি হ্যাপি ফাদার্স ডে বাবা। তুমি যেখানেই থেকো এভাবেই আমার সঙ্গে থেকো। তোমার মেয়ে জানে তুমি তার সঙ্গে আছো। খুব ভালো থেকো তুমি।
পরের জন্মে তোমার অন্য শারীরিক কষ্ট না হয় এটাই ভাববো। আর আমি যদি মানুষরূপে কোনোদিন জন্মগ্রহণ করি আবারও, তোমাকেই যেন বাবা হিসেবে পাই। ইউ আর দ্য বেস্ট পাপা ইন দিস ওয়ার্ল্ড। হ্যাপি ফাদার্স ডে বাবা, আই মিস ইউ। যাই হোক, গলাটা অনেকটা ভারী হয়ে এলো। রনর জন্য এই গিফটটা ওর রুয়ের তরফ থেকে। সবটা নিয়েই খুব ভালো একটা সময় কাটালাম, যদিও আমরা পারিবারিকভাবে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে কি আর করার, আমাদের জীবন তো থেমে থাকার নয়, এবং কোনো কিছুর জন্য কোনো কিছুটা বঞ্চিত করাটা উচিত নয়, বিশেষ করে তো একটা বাচ্চাকে। তাই আজকের এই এত কিছু আয়োজন। যাদের কথা না বললেই নয়, হয়তো বাবাকে হারিয়েছি, কিন্তু তাদের অনেককে আমি আরও আপন করে পেয়েছি। আমার শ্বশুর বাবা, যেদিন বাবাকে হারিয়ে ফেললাম সেদিনকে আমার পাশে আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। কাকা, বুজুনি, ভালো জেঠু, দাদার জেঠু, প্রত্যেককে যেন সুস্থ থাকে। প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। তোমরা শুধু সুস্থ হয়ে ভালো হয়ে আমাদের সঙ্গে থাকো। পৃথিবীর সকল বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে।